ভারতের ভূখণ্ডে বা ভারতের সীমান্তের ভিতরে চীনা যে সেনা আছে, চীনা সেনারা ঢুকে পড়ছে, এরকম একটা নিউজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা বিভিন্ন যে মিডিয়া আছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়ছে। এখন চীনা যারা আছে তারা হচ্ছে 2020 সালের আগ পর্যন্ত কিন্তু ভারতের বিভিন্ন যে ভূখণ্ড আছে সেখানে কিন্তু তারা প্রায়ই আসতো। আসার পর কিন্তু তারা স্থায়ীভাবে সেখানে কোনো বেস বা ঘাঁটি বা কোনো কিছু ক্যাম্প কিন্তু স্থাপন করতো না। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে চীনা যে সেনাবাহিনী আছে বা সৈনিক আছে বা সোল্ডার আছে তারা কিন্তু ভারতের ভূখণ্ডের ভিতরে অনেক গজ ভিতরে ঢুকে পড়ছে এবং সেখানে বিস্তৃত এলাকা ফসলি জমি তারা দখল করছে এবং সেখানে অস্থায়ী বেস বা ঘাঁটি তারা তৈরি করতেছে। ইভেন ওইখানের ওই এলাকার সাধারণ মানুষ আছে তাদেরকে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়েছে। তারা একটা সার্টেন এরিয়া করছে এবং এই এরিয়ার ভিতরে প্রবেশ না করার জন্য অনুরোধ জানাইছে এবং নিষেধ করতেছে। তো চিন্তা করে দেখেন, চাইনিজ বা চীনা সেনারা এখানে ঢুকে পড়তেছে, এটা কিন্তু ভারত সরকারের জন্য একটা উদ্বিগ্নের বিষয়। এখন এইভাবে চীনা যে সেনারা আছে তারা ভারত কিভাবে অ্যাটাক করতে থাকে, একটা সময় কিন্তু একটা জটিল পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা তো জানেন ভারতের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্কটা রাইট নাও কিন্তু বেশি একটা ভালো না। এদিকে এখন চীনা সৈনিকরাও ভারতের ভিতরে ঢুকে পড়ে, তাহলে কিন্তু আরো ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হবে, যেটা হচ্ছে খুবই হার্মফুল হবে হচ্ছে ভারত সরকারের জন্য। এখন ভারত সরকার বা ভারতের যে সৈনিক আছে তারা কিন্তু প্রত্যাখ্যান করতেছে এই নিউজটা। অনেকে বলতেছে যে না, এরকম কোনো চীনা যে সৈন্য আছে তারা হচ্ছে ভারতের যে ভূখণ্ড আছে সেখানে কিন্তু এখন পর্যন্ত অবস্থান করতেছে না এবং ঢুকতে পারতেছে না। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্র পত্রিকা আছে আন্তর্জাতিক, সেখানে কিন্তু নিউজ হচ্ছে যে চীনা সৈন্যরা এখানে ঢুকছে এবং অস্থায়ী তারা নাকি বেস বা ঘাঁটি তারা স্থাপন করতেছে। তার মানে কি বোঝা যায়, যেহেতু তারা বেস বা ঘাঁটি ওরা হচ্ছে স্থাপন করতেছে, তার মানে একটা স্ট্রংলি ভাবে এবং শক্তিশালী ভাবে সেখানে একটা বসবাস করার জন্য একটা জায়গা কিন্তু একটা হচ্ছে দখল করতেছে। কারণ যদি সেখানে সাময়িক কয়েকদিনের জন্য তারা এখানে যাইতো তাহলে বেস বা ঘাঁটি কিন্তু তারা তৈরি করতো না, যেহেতু তারা বেস এবং ঘাঁটি এবং তাদের একটা এরিয়াও নিয়ে নিছে, অর্থাৎ ভারতের ফসলি জমি একটা এরিয়া নিয়ে নিছে এবং সেখানে একটা সার্টেন এরিয়ার ভিতরে সাধারণ মানুষকে না করা হচ্ছে সেখানে যাওয়ার জন্য। তার মানে এটা সরাসরি ইন্ডিকেট দেয় যে সেখানে তারা শক্তিশালীভাবে স্ট্রংলিভাবে বসবাস করার চেষ্টা করতেছে এবং বিভিন্ন প্রকার গাড়ি বহর আছে, ট্যাঙ্কার আছে, বিভিন্ন অত্যাধুনিক মেশিন আছে, সেইগুলো নাকি তারা এখানে স্থাপন করতেছে। তার মানে এটা কিন্তু ভারত সরকারের জন্য খুবই খুবই হার্মফুল হইতেছে এবং ভারত সরকার যদি এই চীনা যে সৈন্যরা আছে তাদেরকে খুব দ্রুতই সেখান থেকে অপসারণ না করতে পারে, তাহলে কিন্তু সামনে হয়তোবা ভারতের জন্য খুবই একটা কঠিন একটা সিচুয়েশন অবস্থান করতেছে। যদিও এই নিউজটা কিন্তু ভারত সরকার বা ভারত মিডিয়া বা ভারত সেনাবাহিনী কিন্তু প্রত্যাখ্যান করছে। সো এখন হচ্ছে এই নিউজটা যেহেতু বের হয়েছে বা এটা কতটুকু সত্য, এটা কিন্তু এখন ইনভেস্টিগেশন চলতেছে। ইনভেস্টিগেশন করার পরে কিন্তু আমরা আসল তথ্যটা জানতে পারবো।